হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 46 এবং 47 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে থাকো, ঠিক আছে? এর আগে যত পৃষ্ঠা আছে আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 46 নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখো, আজ রবিবার ছুটির দিন সকালবেলা দেখছি কাকিমা খুব ব্যস্ত। বোনকে নিয়ে পোলিও রোগের প্রতিষেধক খাওয়ানোর জন্য পোলিও ওষুধের বুথে যাবেন। বোন পোলিও রোগের প্রতিষেধক খাবে, আমিও বোনের সঙ্গে পোলিও বুথে গেলাম। অনেক শিশু সারাদিন ধরে পোলিও বুথ এলো ও পোলিও রোগের প্রতিষেধক খেলো। বলছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় কতজন শিশু পোলিও রোগের প্রতিষেধক খেলো তার একটা সংখ্যা দেওয়া আছে। বাবার থেকে জানলাম আমাদের জেলায় প্রায় 1,10,00,000 অযুত লক্ষ 26,10,500 জন শিশু পোলিও রোগের প্রতিষেধক খেয়েছে। আমার জেলা ও অন্য 3টি জেলার পোলিও রোগের প্রতিষেধক খাওয়া শিশুর সংখ্যা জানলাম। এবার কী বলছে দেখো, কাঠি ও রঙিন বল দিয়ে এই বছর ওই 4টি জেলার পোলিও রোগের প্রতিষেধক খাওয়া কিছু শিশুর সংখ্যা প্রকাশ করি। বলছে দেখো, উত্তর চব্বিশ পরগনায় দেখো এতজন শিশু আছে। দেখো কতজন, এবার দেখো 1,10,00,000 অযুত লক্ষ নিযুত, তার মানে 24,22,000 শিশু প্রায়। তাহলে উত্তর চব্বিশ পরগনা কত? এত। তাহলে এখানে আমাদের কাঠিতে সংখ্যাগুলো বসিয়ে দিই। এখানে দেখো 1000 করে 2 আছে, তাহলে দুটো বসবে। এখানে দুটো আছে, দুটো বসবে। এখানে 4টা আছে, 1 2 3 4, এখানে দুটো আছে, দুটো বসিয়ে দিলাম। এবার দেখো কী বলছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শিশু প্রায় কতজন? 26,10,500 জন। তাহলে এখানে একই রকমভাবে আমরা সংখ্যাগুলো গোলগুলো বসিয়ে দিই। 1 2 3 4 5, এখানে একটা, এখানে 1 2 3 4 5 6, এখানে একটা দুটো, ঠিক আছে। এবার ধরো কী বলছে, কলকাতা। তাহলে কলকাতায় কত? 1,10,00,000 অযুত লক্ষ 24,12,300 জন শিশু প্রায়, ঠিক আছে। তাহলে এখানেও একই রকমভাবে দেখো, এখানে দেখো বসিয়ে দিয়েছে। আমরা আগের পৃষ্ঠাতে এই একই জিনিস কিন্তু ভালো করে বুঝেছি, ঠিক আছে। তাই আমি এখানে বলছি না, জাস্ট বসিয়ে দিয়েছি সংখ্যাগুলো। আমি তোমাদের কাউন্টিং করে মানে এগুলো গোলগুলো বলগুলো বসিয়ে দিয়েছি। পরের পৃষ্ঠাতে আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা আমরা ভালো করে শিখবো। দেখো এখানে 3টা আছে, 1 2 3, তাহলে এখানে দুটো আছে, দুটো বসলাম। এখানে একটা আছে, একটা। এখানে 4টা, 1 2 3 4, এখানে দুটো আছে, দুটো দিলাম। আবার হাওড়া জেলায় দেখো এতজন আছে, তাহলে একই রকম 22,34,200 জন শিশু। তাহলে একই রকমভাবে বসিয়ে দিই, একটা দুটো, এখানে 1 2 3 4, এখানে 1 2 3, এখানে 1 2, এখানে 1 2, ঠিক আছে। তাহলে বসিয়ে দিলাম। এবার দেখো নেক্সট 47 নম্বর পৃষ্ঠায় কী বলেছে, এই যে উত্তর চব্বিশ পরগনা জেলা আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মোট পোলিও রোগের ঔষধ সেট দেখো। এই উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা দুটোকে একসঙ্গে দেখো যোগ করেছে। আর এদিকে কলকাতা হাওড়া পোলিও সংঘের প্রতিষেধক হিসেবে মোট দুটোকে যোগ করেছে। এবার তোকে এখানে যোগ করে আমরা এতদিনে কী পড়ছিলাম? নিযুত পর্যন্ত পড়ছিলাম। এখানে একটা নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোটি শিখবো, ঠিক আছে। আমরা কি জানি যে একটা ঘরে 9টা বেশি বল বসতে পারবো না। যখনই সেটা 9টা বেশি হয়ে যাবে, সেটা পরবর্তী ঘরে একটা হিসেবে ট্রান্সফার হয়ে যায়। এটা আমরা আগে থেকে শিখেছি। তাহলে এখানে দেখো বলছে উত্তর চব্বিশ পরগনা যখন আমরা যোগ করছি, এখানে নিজিত ঘরে কটা আছে? 1 2 3 4, এখানে কটা আছে? 1 2 3 4 5, তাহলে 5 4 কত? 5 4 হচ্ছে 9, হয়ে যায়। 9টা অলরেডি আছে। আর দেখো লক্ষ্যের ঘরে কটা আছে? 1 2 3 4 5 6, এদিকে 7 8 9 10, 10টা আছে। তাহলে কি সেটা লক্ষ্যের ঘরে আছে মানে নিজিত ঘরে একটা চলে যাবে। আর নিজিত ঘরে অলরেডি 9টা বসেছে, সেটা 10টা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আরেকটা ঘরে যাবে। কোন ঘর? সেটা হচ্ছে তোমার কোটির ঘর। দেখো আমরা একটা নতুন ঘর শিখছি, সেটা হচ্ছে কোটির ঘর। এখানে লেখা আছে উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় কলকাতা হাওড়ায় মোট পোলিও রোগের প্রতিষেধক খাওয়া শিশুর সংখ্যা এই দুটোকে যোগ করেছে। তাহলে কত? আমরা এখানে দেখো কাউন্টিং করলে বুঝতে পারবো যে এখানে দেখো 9টা বেশি হয়ে যাচ্ছে মানে 10 বসে যাবে। তাহলে এখানে দেখো কী বলছে যে একই রকমভাবে আমরা বলছিলাম যে 9টা বেশি বল রাখা যাবে না, বলছে কিন্তু রাখা গেল না, কারণ নিযুত কাঠিতে 9টা বেশি বল রাখা যায় না। তাই আর একটা নতুন কাঠি বা ঘর দরকার। এই নতুন ঘরের নাম কি? কোটি। তাই 10টি কমলা বলের বদলে একটি কী রং দিলাম? একটি হচ্ছে লাল রং দিলাম, বা লাল বা গোলাপি কিছু একটা রং বল দিলাম, যেটা আমরা দেখতে পাচ্ছি বলটা বসছে। তাহলে এটা টোটাল যোগ করলে কত হচ্ছে? 1,79,000। বুঝতে পেরেছ? নেক্সট বলছে যে কাঠিতে বল বসাই ও ফাঁকা ঘরে লিখি। তাহলে এখানে কি বলছে? 1 কোটি, ঠিক আছে। 1 কোটি বলেছে, তাহলে আমরা 1 কোটি লিখে দিচ্ছি। দেখো 1 কোটি বলছে, তাহলে আমি 1 কোটি বলেছে মানে কোটির ঘরে একটা গোল বসালাম। বলছে 11 লক্ষ, তাহলে 11 লক্ষ বলছে। তাহলে এই এখানে 1 বসালে, এখানে 1 বসলে এটা হাজারে ঘরে চলবে। তাহলে আমাদের কী করতে হবে? এখানে বসতে হবে। 11 লক্ষ বলছে মানে এখানে একটা, এখানে একটা, তখন আমাদের 11 লক্ষ হবে।
11,06,05। তাহলে কী বলছে 600, 6 কোথায়, এই 6, তাহলে 1 2 3 4 5 6, 600 কি 5, 5 মানে কি 5 1, তাহলে 10 ঘরে কি কিছু হবে না, আর 1 ঘরে 1 5টা 1 2 3 4 5। তাহলে এখানে কত পেলাম 1 1 1 3টে 1 দুটো শূন্য, এখানে 5, এখানে কত, এখানে 0, আর এখানে কত 1 2, এখানে সরি এখানে 6, এখানে 6, এখানে কত, এখানে হচ্ছে 1 2 5। তাহলে কত পেলাম 1,10,000 অযুত লক্ষ নিযুত করে দিই। তাহলে 1,01,06,05। বুঝতে পেরেছো কী করে আমরা করেছি। নেক্সট দেখো একই রকমভাবে এখানে তাহলে কী আছে, 1 ঘরে কটা 9টা, তাহলে 9টা বসে দিই 1 2 3 4 5 6 7 8 9। 10 ঘরে কটা আছে 6টা, তাহলে 6 বসে দিই 1 2 3 4 5 6। 1000 ঘরে 4টা 1 2 3 4, এগুলো শূন্য, তাহলে লক্ষে ঘরে 2টো, তাহলে এখানে 1 2 3 4 5। তাহলে আমরা কী লিখছি 1,10,000 অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে কি ক কোটি 5 কোটি। তাহলে আমরা লিখে দেবো যে 5 5 কয়েক কোটি 5 কোটি। লক্ষের ঘরে এদিকে দেখো শূন্য আছে, তাহলে লক্ষের ঘরে কত 2 আছে, তাহলে 2 লক্ষ, তাহলে 2 লক্ষ। এদিকে যদি 1 2 3 4 কিছু থাকতো তখন কিন্তু এইটা মিলে কিন্তু লক্ষ যোগ হতো, ঠিক আছে। 2 লক্ষ, 4টা কি হাজারের ঘরে আছে, তাহলে 4,000, 6 কত 69, 4,069। বুঝতে পেরেছো। তাহলে এরকম করে কিন্তু আমাদের সমাধান করতে হবে। তাহলে আজকে তো হয়ে গেল, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটি একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো ভিডিও সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।